ভারী বৃষ্টিপাতে সিলেটের চামেলিবাগে ভূমিধসে ৩ জন নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস। এ বিষয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, উদ্ধার কার্যক্রম এখন কোন পর্যায়ে আছে আর ভূমিধসে কি ক্ষয়ক্ষতি হয়েছে? দেখুন, মূলত আজকে সকাল 7টার দিকে কিন্তু সিলেটের যে সিলেট মহানগরীর যে 35 নম্বর যে ওয়ার্ডটি রয়েছে চামেলিবাগ যে এলাকা, সেখানে কিন্তু ভূমিধসের এই ঘটনাটি ঘটে এবং আমরা ঘটনার খবর পাওয়ার পরপরই এখানে এসেছি। এখানে এসে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, এখন মূলত সিলেট সিটি কর্পোরেশন পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কিন্তু এখন উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। পাশাপাশি আমরা ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তাদের সঙ্গে আমরা এ ব্যাপারে কথা বলেছিলাম। তারা বলেছেন যে আনুমানিক সকাল 7টার দিকে স্থানীয়দের কাছ থেকে তারা মূলত খবর পান যে এখানে একটি ভূমিধসের ঘটনা ঘটেছে এবং সেই ভূমিধসে একটি বাড়ির বেশ কয়েকজন, একই পরিবারের বেশ কয়েকজন সদস্য তারা কিন্তু আটকা পড়েছেন বলে তাদেরকে জানানো হয়েছিল। পরবর্তীতে খবর পেয়েই কিন্তু তারা এখানে ছুটে আসেন এবং এসে তারা স্থানীয়দের সহযোগিতায় পাশাপাশি সিলেট সিটি কর্পোরেশন প্রশাসনের সহযোগিতায় তারা তাদের যে উদ্ধার তৎপরতা সেটি শুরু করেছেন। এবং এই মুহূর্তে আমরা যে বিষয়টি জানতে পেরেছি তাদের কাছ থেকে স্থানীয়দের সাথে কথা বলে তারা বলছেন যে এখন পর্যন্ত প্রায় 3 জন কিন্তু এখন পর্যন্ত সেখানে আটকা পড়ে আছেন বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছেন যে এর আগে 8 জন কিন্তু এখানে আটকা পড়েছিলেন। এদের মধ্যে 5 জনকে উদ্ধার করে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয় এবং সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু 5 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং বর্তমানে একই পরিবারের 3 জন সদস্য কিন্তু সেখানে আটকা পড়ে রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয়রা কিন্তু সেখানে উদ্ধার তৎপরতা সহযোগিতা করছেন ফায়ার সার্ভিসকে এবং এটি মূলত আসলে সিলেটে বেশ কয়েকদিন যাবৎ ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং আপনি জানেন যে কিছুদিন আগে সিলেট বন্যা কবলিত হয় এবং সেই বন্যার কারণে কিন্তু আসলে সিলেটের যে পাহাড় কিংবা ভূমিগুলো রয়েছে সেগুলো তারা বলছেন যে অনেকটাই ধস হওয়ার উপক্রম হয়েছিল এবং এরই পরিপ্রেক্ষিতে মূলত আজকের এই ঘটনা। তারা বলছেন যে গতকালকে সিলেটে অনেক ভারী বৃষ্টিপাত হয়েছিল এবং সেই ভারী বৃষ্টিপাতের কারণে এই যে বাসাটি, যে বসতবাড়িটি বর্তমানে ভূমিধসের কবলে পড়েছে, সেই বসতবাড়ির পাশেই ছিল একটি টিলা এবং সেই টিলা থেকে কিন্তু টিলাটি নরম হয়ে আস্তে আস্তে ভূমিধসে পরিণত হয় এবং এই ভূমিধসের কারণে প্রথমে মূলত এই পরিবারটির 8 জন সদস্য তারা এখানে আটকা পড়েন এবং পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে 5 জনকে উদ্ধার করেন এবং বর্তমানে 3 জন সদস্য কিন্তু এখানে আটকা পড়ে রয়েছেন এবং এই 3 জনের মধ্যে একই পরিবারের 3 জন তারা সদস্য, এর মধ্যে রয়েছেন স্বামী স্ত্রী, পাশাপাশি স্থানীয়রা বলছেন তাদের 2 বছরের একটি সন্তান, ছেলে সন্তান সেখানে আটকা পড়ে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফায়ার সার্ভিস প্রশাসন তারা কিন্তু তাদের উদ্ধার তৎপরতা চালাচ্ছে। পাশাপাশি সিটি কর্পোরেশন থেকেও যে ধরনের যন্ত্রপাতি প্রয়োজন সেগুলো দিয়ে কিন্তু এই পাহাড়টি কেটে যাদেরকে আসলে আটকা পড়েছেন তাদেরকে উদ্ধার করার একটু চেষ্টা করা হচ্ছে এবং পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু এই মুহূর্তে তারা যেই আসবাবপত্র রয়েছে বসতবাড়িটির সেগুলো উদ্ধার করার চেষ্টা করছেন। পাশাপাশি তারা স্থানীয়রা কিন্তু এই যে ফায়ার সার্ভিস প্রশাসনের সাথে হাতে হাত মিলিয়ে তারা মাটি সরানোর চেষ্টা করছেন এবং যদি এই এলাকাটির কথা বলি তাহলে একটু বলতে হয় যে এটি মূলত সিলেট নগরীর 35 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়েছে এবং এটি মেজর টিলা এই এলাকাটি এবং এই এলাকাটি মূলত একটি টিলা বেষ্টিত একটি এলাকা এবং ভারী বৃষ্টিপাত যখন সিলেটে হয় তখনই কিন্তু এই এলাকার ভূমিধসের একটি আশঙ্কা করা হয় বলে আমাদেরকে জানিয়েছে স্থানীয়রা এবং এই এলাকায় আসতে গিয়ে আমরা যে বিষয়টি আসলে লক্ষ্য করেছি যে এখানকার রাস্তাঘাটও কিন্তু অনেকটাই সরু এবং রাস্তাঘাট অনেকটা ভাঙাচুরা। সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলেছেন যে আসলে এই যে ভাঙাচুরা রাস্তাঘাটে আসতে গিয়ে তাদেরকে কিন্তু আসলে অনেকটাই ব্যাক পেতে হয়েছে এবং তারা তাদের অনেক ক্ষেত্রেই তাদের যে আসলে প্রয়োজনীয় কিংবা অতি প্রয়োজনীয় যে জরুরি যে যন্ত্রপাতিগুলো ছিল সেগুলো কিন্তু এই সরু রাস্তা দিয়ে অনেক ক্ষেত্রে তাদের পক্ষে আনা সম্ভব হয়নি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আমরা স্থানীয়দের সাথে কথা বলেছিলাম, স্থানীয়রা বলছেন যে এটি সিলেট নগরীর যে নতুন করে যে সিলেট নগরীর ওয়ার্ড
বর্ধিত হয়েছে, সেই বর্ধিত ওয়ার্ডগুলোর মধ্যে একটি। সেই কারণে কিন্তু আসলে এখানকার যারা জনপ্রতিনিধি রয়েছে, স্থানীয় জনপ্রতিনিধি, তারা সেভাবে আসলে এখন পর্যন্ত রাস্তাঘাট কিংবা যে অবকাঠামোগুলোর উন্নয়ন, সেই অবকাঠামোগত উন্নয়নটি এখন পর্যন্ত করতে পারেননি। তবে সেই প্রক্রিয়াটি চলমান রয়েছে বলে তারা জানিয়েছেন। এর বাইরে যদি এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা নিয়ে বলি, তাহলে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস, তারা স্থানীয় যারা জনগণ রয়েছেন তাদেরকে সাথে নিয়ে তারা তাদের উদ্ধার কার্যক্রমটি পরিচালনা করছেন। এবং এই মুহূর্তে এখন পর্যন্ত কিন্তু একই পরিবারের 3 জন সদস্য এখন পর্যন্ত সেখানে আটকা পড়ে রয়েছেন এবং এদের মধ্যে 2 বছরের একটি ছেলে সন্তানও রয়েছে, পাশাপাশি স্বামী স্ত্রী সেখানে আটকা অবস্থায় রয়েছে। থেকে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।